হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে নিয়ে চলে এসেছি আর মাছের একটা নতুন রেসিপি। তার জন্য দেখো একটা 1 কেজি 700 ওজনের আর মাছ কিনে নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে কাটছি, কিভাবে রান্না করছি, সমস্তটাই শেয়ার করব। তো এই যে এখন কাটা শুরু হয়ে গেছে, এবার পাখনাগুলো কাটছে। আর এই মাছের পাখনাগুলো কিন্তু খুবই শক্ত হয়, একটু সাবধানে কাটবে। আর আমাদের বটিটা অতটাও ভালো না, তার জন্য মানে একটু কাটতে আরও বেশি কষ্ট হয়েছিল। তো দেখো একটা শক্ত কিছু সাহায্যে ঘা দিয়ে দিয়ে পাখনাগুলো কাটা হচ্ছে। তো এইভাবে কিন্তু সমস্ত পাখনাগুলো কেটে নেব। এবার দেখো মাঝখান দিয়ে 2 টুকরো করা হচ্ছে। তো 1 কেজি 700 মানে অনেকটাই বড় মাছ কিন্তু। এবার এখান থেকে রিং রিং করে পিসগুলো বার করে নেওয়া হচ্ছে। তো এই যে আর ফ্রেন্ড, মাছটা কিন্তু আমি কাটছি না, মাছটা কাটছে মা। আমি এত বড় মাছ কাটতে পারবো না, তার জন্যই মাকে কাটতে বললাম। দেখো মাথার এই দিকটা কিন্তু খুবই শক্ত হয়, আর কিভাবে ধরা হবে সেটা বোঝা যাচ্ছিল না। তবে শেষমেশ ঠিকঠাক করে ধরে এরকম ঘা দিয়েই কাটতে হয়েছিল। আর যারা মাছ কাটে, মাছ বাজারে নিয়ে গেলে কিন্তু এটা কাটতে ওদের কাছে হয়তো 2 থেকে 3 মিনিট লাগতো, ওদের কাছে কোনো ব্যাপারই না। আর এই মাছের তো কোনো আঁশও হয় না, তেমন বড় মানে তেমন কাটাও হয় না, তো খেতেও ভালো হয়। আর আঁশ ছাড়ানোর কোনো মানে ব্যাপার নেই, শুধু একটু কষ্ট করে কেটে নিলেই হবে। কেটে ধুয়ে নিলেই রান্নার জন্য একদম কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো কেটে নেওয়া যাক। আর ফ্রেন্ড, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার পরের ভিডিও তৈরি করার জন্য অনেক 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 উৎসাহ যোগায়। তো এই যে কথা বলতে বলতে কিন্তু মাছটা কাটা হয়ে গেল, মাথার টুকরোগুলো সব কেটে নেওয়া হয়েছে। আর এই দেখো থালার ওপর তুলে দেখাচ্ছি কাটা হয়ে গেছে। তো চলো, মাছটা কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি। ধুয়ে দেখো সমস্তটা কিন্তু নিইনি, মাথার অংশগুলো রেখে দিয়েছি চচ্চড়ি করা হবে বলে, আর কিছুটা মাছও রেখে দিয়েছি। তো মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। এবার দিলাম লবণ, দেব হলুদ। তো পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 1 চামচ হলুদ দিলাম, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এগুলো সমস্ত কিছু ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিয়েছি আমি, মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেল দিলাম, আর সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। দেখো আমি এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একবারে তো সমস্ত মাছটা ভাজা যাবে না, তাই আমি 2 বারেই ভাজবো। তো এরকমভাবেই কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। তো একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আর একটা দিক ভেজে নেব। তো দেখো তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো আমি কাছ থেকে একটু দেখাচ্ছি কেমনভাবে ভাজলাম। দেখো আমি কিন্তু খুব কড়া কড়া করেও ভাজিনি, আবার খুব মানে কাঁচাও না, মানে মিডিয়াম করে ভেজেছি। তো এই রকমভাবেই আর একবার ভেজে নেব। তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দেব ফোড়ন। দেখো ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, আর দেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এলাচগুলো কিন্তু মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি। এবার হালকা একটু ভেজে নেব, মানে গরম মশলার যে গন্ধটা তেলের সাথে যাতে মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিলাম পেঁয়াজ। তো
তো পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, হালকা বাদামি কালার হয়ে গেলেই পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দেব টমেটো কুচি। তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেব একটু লবণ, দেব একটু হলুদ, এই লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এক এক করে মশলাগুলো দেব। তো দেখো এই পেস্টটা হলো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তো সেটা দিয়ে দিলাম। এবার একটু জল দিচ্ছি, আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো মশলাটা আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা দেখো আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তাই আমি অল্প পরিমাণে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। তো দেখো অনেকটাই তেল ছেড়ে গেছে। এবার দেব চারমগজ আর টক দইয়ের পেস্ট, মানে চারমগজটা আমি বেটে নিয়েছিলাম, এর সাথে টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এবার এতে দেব কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাটা দেখো দিলাম কিন্তু ফ্লেভারের জন্য, তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। তো মশলাটা কিন্তু আমার কষানো রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এতে আমি দেব জল। তো আমি এরকম একটা দেখো মগ নিয়ে নিয়েছি, তো এতে এই মগের আমি 2 মগ জল দিলাম। তো জলটা দিয়ে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এতে দিলাম আমি লবণ, তো ঝোলটা কিন্তু ভালো মানে টকবক করে ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো ফ্রেন্ড আবারও বলছি, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমার পেজটিকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেকটা উৎসাহ দেয় পরের ভিডিও তৈরি করার জন্য। তো এবার দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, তো 1 চামচ গরম মশলা দিয়েছি। তো রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো আমি একটা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো রেডি হয়ে গেল আর মাছের ঝোল। তো কত সুন্দর হয়েছে দেখো। তা এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে একদম ফাটাফাটি।